শাশুড়ি কিন্তু অর্থাৎ ছেলের মা মহব্বত করেই ছেলেটাকে বিয়ে দিয়েছে। বিয়ে যেহেতু দিয়েছে, ছেলে তো বউর সাথে সময় দেবেই। তখন আবার মা মনে করে যে বউটা আমার ছেলেটা কেড়ে নিল, তাহলে বিয়ে দিয়েছ কি জন্য? বিয়ে না দিলেও তো চলতো। আবার বেটার বউ চিন্তা করে, স্বামী আমার, আমি খাটনি করি, টাকা পয়সা যা হয় আমার সংসার লাগাবে, বাপ মার দেবে কেন? এরকম চিন্তা আছে না নেই? আমি মহিলাদের বলবো, শাশুড়ির সাথে ঝগড়া যদি বেটার বউ হয়, এটা 50-50, এখানে কোনো গজব নেই, গুনাহ আছে। কিন্তু আপনি আপনার মনের কষ্ট ব্যথা যদি স্বামীকে বলে, স্বামীকে বাপ মার হক নষ্ট করতে অথবা ভাই বোনের হক নষ্ট করতে প্রেরণা দেন, উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন, আপনার উৎসাহে স্বামী পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করে অথবা রক্ত সম্পর্কের আত্মীয়দের হক নষ্ট করে, আপনার স্বামীর আয়ু কমবে, বরকত নষ্ট হবে, কোনো কৌশলে কাজ হবে না। কাজেই যত কষ্ট মনে থাক, আপনি যত ঝগড়া করে ফেলেছেন ঠিক আছে, কিন্তু স্বামীকে উৎসাহ দেবেন বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে। আপনার শাড়ি কিনলে বলবেন যে আম্মাকে আব্বাকে দেবে, ভাই বোনের হকটা অন্তত দেবে। শাড়ি দেওয়ার দরকার নেই, কিন্তু তাদের হক, বিপদে আপদে খোঁজ খবর নেওয়া, তাদের পাওনাটা অন্তত যেন আপনার স্বামী দেয়, এই জন্য তাকে উদ্বুদ্ধ করবেন। ইনশাআল্লাহ বাড়িতে সবসময় বরকত থাকবে।